নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আমি লোকনাথ বাবার পুজোর ভিডিওটা শেয়ার করছি। ঘরে আমি কিভাবে ঠাকুরকে পুজো দিলাম, কি করলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিও, যাতে তোমরা আমার ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখতে থাকো। এই দেখো, ঠাকুরের পুজোর জন্য একটু ফুল রেখেছি, আর এখানে একটা রজনীগন্ধার মালা কিনে নিয়ে এসেছি একটু গোলাপ দিয়ে। আর এদিকে ফলের মধ্যে আছে দেখো তরমুজ, দুটো শসা, দুটো কলা, এটা জাম, আর এদিকে আছে লিচু আর আম। আর এর মধ্যে মিষ্টিতে এর মধ্যে আছে তোমার আমিত্তি, এটা কালো জাম আর মিছরি। এবার এই সব ফলগুলো একে একে কেটে নেব ঠাকুরকে দেওয়ার আগে। এই দেখো, ঠাকুরের ফলটা কেটে সব রেডি করে নিয়েছি থালায়। তরমুজ, শসা, কলা, লিচু, আমিত্তি, কালো মিষ্টি, জাম, মিছরি তো মাস্ট লোকনাথ বাবার, আম টাম সব কিছু দিয়ে, আর এই যে 1 গ্লাস জল দিয়ে সব রেডি করে দিয়েছি। এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব। এই যে দেখো, ঠাকুরের ফটো বসিয়ে, ঠাকুরকে মালা পরিয়ে, একটু ফুল টুল দিয়ে সব সাজিয়ে ঠাকুরের সামনে ঠাকুরের ভোগ দিয়ে দিলাম, প্রসাদ সব দিয়ে দিয়েছি। এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের পুজোটা নিজে করে নেব। তো দেখো, ঠাকুরের পুজোটা করা হয়ে গেল, নিজেই করে নিলাম পুজোটা। এবার চলো বাকি যে রান্না বান্নাগুলো আছে সেগুলো একটু করে নেওয়া যাক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো। এই দেখো, এদিকে ফ্রাইড রাইস যেহেতু করবো, ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো একটু তেলে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও, আমি রেসিপির লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আরেকদিকে এদিকে দেখো পায়েসের প্রিপারেশন চলছে, এদিকে পায়েসটা বানিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস করব, পায়েস, আর ওদিকে তোমার পনির আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে কচি আমড়া চাটনি। তোমাদের সবটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই দেখো, ফ্রাইড রাইস করা হয়ে গেছে, চালটা যেরকম বললাম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাসমতি চাল দিয়ে করেছি। এই হাঁড়ি থেকে এটা একটা গামলায় তুলে নিচ্ছি। এবার হচ্ছে সব সবজিগুলো দিয়ে মিশিয়ে দেবো, আর ঘি দিয়ে। তোমরা রেসিপিটা দেখতে চাইলে আমি অবশ্যই কিন্তু তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো প্রত্যেকটা রান্নার, তোমরা কিন্তু দেখতে একেবারে ভুলো না। এদিকে যে আলু পনিরের তরকারিটা করছি, ওর জন্য দেখো পনিরটা ভেজে নিয়েছি। তো এদিকে হচ্ছে ওদিকে ফ্রাইড রাইসটা গাজরটা সব ভেজে নেওয়া হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তরকারিটা করে নিচ্ছে, আর পায়েসটাও হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি রইল। এই দেখো, আলু পনিরের এই তরকারিটা রেডি হয়ে গেছে। এবার চাটনিটা শুধু করে নেব। এই দেখো, কাঁচা আমড়া চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা রেসিপির লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু সবাই অবশ্যই দেখো। এই দেখো, ভেজ ফ্রাইড রাইস, পনির আলুর তরকারি, কচি আমড়া চাটনি, আর এদিকে পায়েস রেডি। এই পুরো ভিডিওটা ভালো লাগলে, ঠাকুরকে কিভাবে পুজো দিলাম, কি ঠাকুরের জন্য তৈরি করলাম প্রসাদ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আবার হাজির হব আরেকটা নতুন ভিডিও নিয়ে।